দর্শক, চট্টগ্রামের হালিশহর বি ব্লক তালতলা এলাকায় একটি মেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। তার বাবা রিক্সা চালক। সে কিভাবে পরিশ্রম করে তার স্বপ্নটি পূরণ করেছে, কত ঘন্টা পড়াশোনা করত, কিভাবে সে এ প্লাস পেল, সেই বিষয়ে আমরা কথা বলতে সামিয়ার বাড়িতে হাজির হয়েছি। তো দর্শক, চলুন আমরা সামিয়ার সাথে কথা বলি, তার পরিবারের সাথে কথা বলি, এলাকার মানুষের সাথে কথা বলি, কিভাবে সে সফলতা অর্জন করলো। সামিয়া আক্তার শারমিন হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক মেয়ে। বাবা মোহাম্মদ হাবিবুর রহমান একজন রিক্সা চালক, মা বিবি সাইরা পোশাক শ্রমিক। রিক্সা প্যাডেলে ঘুরে তাদের সংসারের চাকা। বাবা মায়ের কষ্ট নিজ চোখে উপলব্ধি করে শপথ করেছিল পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে একদিন অনেক বড় চাকরি করবে, কষ্ট দূর করবে মা বাবার। ঠিক ওই এসএসসি পরীক্ষা দিয়ে স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল সামিয়া। হালিশহর তালতলা বি ব্লকে বসবাস করা সামিয়া চট্টগ্রাম ইউসেফ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে চমকে দিয়েছে। বড় হয়ে হতে চান কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার নাম সামিয়া আক্তার শারমিন। আমি ইউসেফ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল থেকে 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে জিপিএ 5 অর্থাৎ এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার সকল বিষয়ে এ প্লাস আছে। আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। বড় হয়ে আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। আমার আব্বু আমার প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে এতটুকু টানতে পারছে এবং আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই এবং তাদেরকে এখন যারা যে পর্যায়ে আছে তাদেরকে আমি তার থেকেও ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। সামিয়ার বাবা রিক্সা চালক মোহাম্মদ হাবিবুর রহমান আবেগ আপ্লুত হয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়ে সবার কাছে তার মেয়ের জন্য দোয়া চান। শুকর আলহামদুলিল্লাহ, রিক্সা চালায় বাদ খেয়ে যাওয়া আমার মেয়ে ফার্স্ট করছে, আমি খুশি। না ভাই, একা করা সম্ভব না। আমি এলাকার বাসীর কাছে সহযোগিতা চাইছি, যার বাসীর কাছে দোয়া চাই আমার মেয়েটা যেন পড়ালেখা করতে পারে সুন্দর করে আর মেধাটা ঠিক থাকে। অভাব অনটনের সংসারে বেড়ে ওঠা মেয়ের এই কৃতিত্বপূর্ণ খবরে পরিবারের পাশাপাশি এলাকাবাসীও খুশি। সেই ডিক্লির একটা অজপরা গায়ের থেকে এই লোকটা এখানে উঠে এসে এখানে অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে তার মেয়েকে এরকম সাকসেসফুল একটা জায়গায় আনতে পারছে। আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদের একটু দায়িত্ব চলে আসে এই রকম সামিয়াদের উপরে। তো অনেক খুশি যে সামিয়ার অনেক মেধা দিয়ে অনেক কষ্ট দিয়ে সে পড়াশোনা চালাইছে। বাবা মারও অনেক কষ্ট হয়েছে। তো এলাকার বলতে এখানে যারা থাকি সবাই অনেক খুশি আর দোয়া করি যে এরকম আরো সামিয়া তৈরি হোক। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে এবং কি আমি চাই যে ওকে আপনারা কিছু সহযোগিতা করেন। ওরা রিক্সা চালায়, আমরা দিন মজুরের মধ্যে, আমাদের গরিবের লেভেলের মধ্যে ও একটা ভালো পড়ালেখা করতেছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন অনেক ভালো হবে আর কি। ভালো ফলাফল করতে হলে মনোযোগ সহকারে 4-5 ঘন্টা পড়াশোনা করে মা বাবা ও শিক্ষকের কথা শুনলেই সফলতা আসবে বলে জানান সামিয়া। একজন রিক্সা চালকের মেয়ে দরিদ্রতার অক্লান্ত পরিশ্রম করে এতদূর পর্যন্ত এসছেন। আমরা ধন্যবাদ তো জানাবই এই সামিয়ার মতোই যারা এলাকায় রয়েছে, যারা এ প্লাস পেয়েছে, যারা পড়াশোনা করতে পারছেন না আর্থিক অনটনের অভাবে। আসুন আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়াই। আমরা চাই এই সামিয়া বড় হয়ে অনেক বড় কম্পিউটারের ইঞ্জিনিয়ার হবে এবং সে তার মা বাবাকে সুখের স্বর্গে ভাসাবে। আমরা সামিয়ার সফলতা কামনা করি। চট্টগ্রামের হালিশহর বি ব্লক তালতলা থেকে মোহাম্মদ রবিল হোসেন, একান্ত টিভি।